সহ সাধারণ সম্পাদক কিশোরগঞ্জ কেএমএস পল্লী চিকিৎসক। আজকের সম্মেলনে আমাদের প্রধান অতিথি জনাব ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য জনাব হেলাল উদ্দিন ভাইকে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। আমাদের অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়েছে। এবার আমাদের আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহি লা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা হামিদ। وَإِذْ قَالُوا لِقْمَانٍ صَدَقَ اللَّهُ الْعَظِيمُ। আসসালামু করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। ওম নমো শ্রীমদ্ ভগবদ গীতা চতুর্থ অধ্যায় যথা যথা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত। এটা বিজয়ের মাস। বাঙালি জাতির জীবনে সবচেয়ে স্মরণীয় বরণীয় এই মাস। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে কিশোরগঞ্জের কৃতি সন্তান, কিশোরগঞ্জের একজন বিশিষ্ট চিকিৎসক, কিশোরগঞ্জ 250 শয্যা বিশিষ্ট হাসপাতালের এই কেএমএস যিনি পরিচালনা করেন, যার মাধ্যমে, যার প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা আজকে একত্রিত হয়েছি, সেই প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আমাদের যিনি আসার কথা ছিল, উনি বিশেষ কাজে ঢাকা চলে যাওয়ার, আর এখন আপাতত তার ছেলে এটা দেখাশোনা করে। আমার স্নেহধন্য কিশোরগঞ্জের জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি মনিরুজ্জামান খান চৌধুরী সোহেল, উপস্থিত আরেকজন আমার ছাত্র। আমি একসময় উপজেলা চেয়ারম্যান ছিলাম, আপনারাই করেছেন নির্বাচন, এবং উপজেলা পরিষদে বা এই জনপ্রতিনিধি ডাক্তার আমাদের 4 সাংবাদিক আছেন, আসাদ এখানে আছে সাংবাদিক, আমার প্রাক্তন সেক্রেটারি আমাদের এখানে আছেন, আর এই কেএমএস এর সদস্যবৃন্দ, আপনাদের সবাইকে এই বিজয় দিবসে শুভেচ্ছা। আসলে সভাপতির বক্তব্য কিন্তু খুবই কম। প্রথম যে শুভেচ্ছা বক্তব্য পরে করেছি, যদি কিশোরগঞ্জ ডিস্ট্রিক্টে, পুরা ডিস্ট্রিক্টে যে কোনো বাজারে যাওয়া যায়, যে কোনো ছোটখাটো বাজারে আমাদের একজন সদস্য পাওয়া যায়, কিন্তু আমরা অর্গানাইজ না। এরপরে আমরা শুরু করলাম 2007 অথবা 2008 বোধ হয় আমরা শুরু করেছি যে আমরা কিভাবে অর্গানাইজ থাকতে পারি। অনেক কারণে, আপনার পেশাগত কারণে, আন্তরিকতার জন্য, কায়া দেখলে মায়া বাড়ে মানুষ বলে না, এই জন্য আমরা একসাথে থাকতে হবে আমাদের। এই জন্য আমরা লকডাউনের আগে তাড়াতাড়ি করতে পারি কিনা, এই জন্য আমরা এই শীতের মধ্যে করেছি। এরপর আপনারা এসেছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার স্বাগত বক্তব্য শেষ করি। ধন্যবাদ।
চিকিৎসক কল্যাণ সমিতি সম্মেলন 2021 অনুষ্ঠানের শ্রদ্ধেয় সভাপতি আমার শ্রদ্ধেয় শিক্ষক জনাব ডাক্তার আব্দুল হাই স্যার সাহেব, এখানে উপস্থিত আজকের এই সভার মধ্যে ইকেএমএস এর উপপল্লী চিকিৎসক কোর্সের সভাপতি এবং সাবেক উপজেলা চেয়ারম্যান এবং বসুন্ধরা বিভাগের চেয়ারম্যান। আরও উপস্থিত আছেন ইকেএমএস কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক রতন কাকা এবং অন্যান্য। খুবই সংক্ষিপ্ত বক্তব্য রাখবো। তারপরও প্রথমে আমি সাংবাদিক হিসাবে আপনি চিকিৎসকদেরকে স্যালুট দিতে চাই। হঠাৎ করে সাংবাদিক কেন স্যালুট দিল এটা হয়তো আপনার মনে হইতে পারে। আমি সম্মুখ যোদ্ধা, আপনি ইচ্ছা করলে 5 ফিট 10 ফিট দূরত্ব বজায় রেখে কাজ করতে পেরেছি, কিন্তু আপনারা রোগীর খুব কাছাকাছি থেকেছেন। আর মহামারী করোনার সময় যে কঠিন সময়টা, প্রথম দিকে আপনাদের টিপি গগলস ছিল না, তারপরেও কিন্তু আপনারা সেবা দিয়েছেন। আপনাদের এই কারণে আমি আপনাদেরকে স্যালুট জানিয়েছি। এটা অনেক বড় বিষয় ছিল যে একটা কঠিন সময় আপনারা পাড়ি দিয়েছেন। আপনাদের এই সেবার মাধ্যমেই কিন্তু আপনারা সরকার আপনাদেরকে আরো বড় পরিসরে কাজে লাগাবে এই আশাবাদ ব্যক্ত করছি। আর সেবা দিতে দিতে আমাদের যে ডাক্তার রয়েছেন বিশেষ করে কিন্তু আপনারাও একটা ভালো পরিসরে যাবেন। আর সর্বশেষ আমি সরকারের কাছে জানাই যে এই পল্লী চিকিৎসককে যেন একটি ভালো বড় পরিবেশে কাজে লাগায়, এই বলে আমি আমার মূলত কিশোরগঞ্জের আপামর জনগোষ্ঠীর জন্য এই পার্কটি করা হয়েছে। সেই হিসাবে এটা আপনাদেরই পার্ক, এটা আমি অস্বীকার করতে চাই না। আব্দুল হালিমের কথা, একজন সাধারণ মানুষের ডাক্তার, যাকে আমি এর বেশি কিছু বলতে চাই না। আমরা অনেক সময় আব্দুল হাই সাহেব যিনি কিশোরগঞ্জে অবস্থান করেন, বিদেশ থেকে পড়াশোনা করে এসেছেন, কিন্তু আমি ওনাকে, যদিও শহরের মানুষ, তবু আমি ওনাকে পল্লী গ্রামের মানুষদের চিকিৎসা আমি লক্ষ্য করেছি। প্রচুর মানুষ ওনার কাছে চিকিৎসার জন্য আসেন, টাকা দেন আর না দেন, চিকিৎসা কিন্তু তারা কখনোই লক্ষ্য করেনি। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের প্রধান অতিথি ডাক্তার সাংবাদিক ফোরাম কিশোরগঞ্জ এবং অন্যান্য। আজকের এই আলোচনা মানে এই গেট টুগেদারের জন্য কিশোরগঞ্জ আমাদের নেহাল গ্রিন পার্কে বেছে নিয়েছেন, সেই জন্য আমি সকলকে ধন্যবাদ জানাই। আমি একটি কথা, খুবই অসহায়, আমি খুব ছোট্ট করবো কথা। মুজিব শতবর্ষের মাস, 2 লক্ষ মা বোনের সম্ভ্রম এবং অনেক মুক্তিযোদ্ধার প্রাণের বিনিময়ে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি তার 50 বছর। এই বছরে আপনাদের গেট টুগেদার আমরা অতিমারি পাস করছি সফলতার সাথে। আপনারা যেখানে ফ্রন্ট লাইনার হিসাবে পরিচিত, আজকে এই বিজয়ের মাসে আপনাদের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি। চিকিৎসা তো ধরেন আমাদের দেশের চিকিৎসা পদ্ধতিটা 4 রকম। এই চিকিৎসা পদ্ধতির সর্বনিম্ন ধাপে যারা সবচেয়ে বেশি মানুষের কাছে এক্সপোজড হয়নি, আপনাদের কাছে সবচেয়ে বেশি মানুষ আসে, এই মানুষের কাতারে যাতে আমি যেতে পারি এই জন্য আমি উদ্যোগটা গ্রহণ করেছি এবং আমি সফল হতে শুরু করেছি। এখানে আমার প্রাইভেট যদি চলে যাই 700 টাকা লাগে না 100 টাকা লাগে, তাই ওইখানে চলে যাই। আমি ওইভাবে দেখে আসতেছি। ইনশাল্লাহ আমাকে আল্লাহ অনেক কিছু দিয়েছে, আমার আর তেমন কিছুর দরকার নাই, আমি বাকি সম্মানটুকু থাকলেই হলো। আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন, সভাপতি কিশোরগঞ্জ পল্লী চিকিৎসক কল্যাণ সমিতি উপস্থিত আছেন। এই সমিতির এবং এই সমিতির পরিচালক, ইকেএমএস ট্রেনিং ইনস্টিটিউটের পরিচালক জনাব অ্যাডভোকেট আব্দুল্লাহ খান বুখারী। আর উপস্থিত আছেন জেলা প্রতিনিধি জিটিভি ও সভাপতি জেলা টেলিভিশন সাংবাদিক ফোরাম জনাব মনির জামান খান চৌধুরী সোহেল এবং
আমাদের ফোনের মাধ্যমে অথবা ফিজিক্যালি রিপোর্ট করতেছে যে আপনার চিকিৎসা একটু ভালো হয়েছে না আরো খারাপ হয়েছে, রোগীরা কিন্তু খারাপটা বলতে বেশি অভ্যস্ত। আপনার চিকিৎসা কোনটা ভালো হয়েছে এটা বলার চেয়ে আপনার চিকিৎসা কতটুকু খারাপ হয়েছে এটা বলছি অভ্যস্ত। এদেরকে তখন না এই ডাক্তার সেবা দিচ্ছিল, আমিও দিলাম বা আমি দিলাম এবং ভালো হইতেছে না, আমার মনে হয় আপনার তো উপজেলা লেভেলে অথবা জেলা লেভেলে যদি দেখা যাবে সুবিধা মতো সময়ে দেখান, অথবা আপনি যে অবস্থায় দেখা যাচ্ছে সরকারি হাসপাতালে ভর্তি হন। প্রথম সরকারি হাসপাতালের কথা বলবেন, এটা ফর দ্য সেভিং অফ ইউর স্কিন। অলওয়েজ যে কথাটা আমাকে যে একটা কথা বলতে বলছি আপনাদের ব্যাপারে টেকনিক্যাল কিছু কথা, আপনারা সবসময় সবাইকে সিজার থেকে শুরু করে সবাইকে প্রথম সরকারি হাসপাতালের কথা বলবেন। বলার পর যদি রুগী বলবে যে হ্যাঁ ভাই সরকারি হাসপাতালে কোনো চিকিৎসা হয় না, গেলে কোনো মূল্যায়ন করে না, কিছু করে ওষুধ দিছি, হ্যাঁ ডায়রিয়ার রোগী কালকে আসে বলতে কালকে আসে, একদিন পরে আসে, পরের দিন আসে, স্যার আপনার সম্মত ঠিক আছে স্যার, ওষুধ খেয়ে আর খারাপ হয়েছে, আপনার ওষুধ খেয়ে খারাপ হয়েছে, এই যে আপনার ওষুধ। তো ওষুধ দিছি আমি 4টা, ওষুধ দিয়েছি একটা, শুধু জিঙ্ক সালফেটটা এখানে রাখছে আর কি, জানি আর ওষুধ পয়সা ছিল না, কিনতে পারি। আমি তার স্যার যে আপনাদের দিক নির্দেশনা বক্তব্য দিয়েছেন আসলে খুবই দরকার, কারণ আমি যেটা মনে করি অনেকে আমাদের মধ্যে আরো একটা ওষুধ দেয়, ঠিক মতো হয় ওষুধটা, থাকুক না এটা, আমি বলি এটা থাকুক, এটা লাগবে, এরপরে এডিশনাল যদি কিছু হয়, কারণ যেভাবে সে যাই না দেখ না দিই না দিক, যদি ওষুধটা ঠিক মতো জায়গায় হয়ে থাকে তাহলে কাজ করবে, তো অবশ্যই কাজ করবে। এই এমবিবিএস বা আরো বিশেষজ্ঞ চিকিৎসক আমরা কিন্তু লোড পাই না, সুতরাং এটা মনে রাখতে হবে। আর এটা আমি বলি যে আপনার চিকিৎসা করার সময় সবসময় মনে রাখবেন, এই যে উসমান সাহেব যেটা বলবেন যে ওষুধের মনে রাখবেন যে বাচ্চা যদি আসে, যদি মনে করবেন যে এই বাচ্চাটা ওই রোগী